হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সব ভালো আছো। দেখো, অ্যালিগেশন মিশ্রণ চ্যাপ্টারটা তোমাদের টাইপ প্রোভাইড করেছি। ঠিক আছে, টোটাল আমি 6টার মতো টাইপ প্রোভাইড করেছি। 8টা টাইপ বলেছিলাম, তার মধ্যে 2টো টাইপ এখন প্রোভাইড করা হয়নি। 6টা টাইপ করেছো। আর আমি 1990 থেকে 2024 পর্যন্ত পিবিএস এর প্রত্যেকটা কোয়েশ্চেন আমি এই ভিডিওর মধ্যে ডিসকাস করবো। ডাব্লিউপি হোক, ডাব্লিউপি এসআই হোক, ঠিক আছে, কনস্টেবল হোক, ডাব্লিউবিসিএস হোক, পিএসসি হোক, সমস্ত কোয়েশ্চেন, এক একটা কোয়েশ্চেন 3টে 4টে করে এক্সামে পড়েছে। টোটাল 30খানা কোয়েশ্চেন করাবো। তাহলে দেখবে এই কনসেপ্ট গুলো করার পর মানে আমার 8টা টাইপের মধ্যে প্রত্যেকটা কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। সেই কোয়েশ্চেন গুলোকে অ্যানালাইসিস করবো তোমাদের সঙ্গে। চলো শুরু করা যাক। আর আমি সরল সুদ এবং তোমাদের আর একটা চ্যাপ্টার কমপ্লিট করেছি, নৌকো স্রোত। ঠিক আছে, পিবিএস এর প্রত্যেকটা কোয়েশ্চেন আমি ডিসকাস করে ফেলেছি। যারা দেখো অবশ্যই প্লেলিস্ট চেক করো। ঠিক আছে, প্রথম যে কোয়েশ্চেনটা আছে দেখো, একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ, কিছু সংখ্যক টিয়া পাখি আছে। তাদের মাথার সংখ্যা 100 হলে পায়ের সংখ্যা 290, সেখানে কতগুলো টিয়া পাখি আছে। দেখো, এক একটা কোয়েশ্চেন কতবার পড়েছে ডাব্লিউপি, কনস্টেবল, ডাব্লিউবিসিএস, মিসলিনিয়াস সমস্ত এক্সামে পড়েছে। ঠিক আছে, চলো প্রথম আমি কি লিখবো। দেখো, আমার সিংহ দিয়েছে, ঠিক আছে, সিংহ দিয়েছে, আর কি দিয়েছে, টিয়া পাখি দিয়েছে। টিয়া পাখি আমাকে শুধুমাত্র মনে রাখতে হবে পাটা কত দিয়েছে, 290। আর মাথাটা কত দিয়েছে গো, মাথা মাথা দিয়েছে 100 দিয়েছে। আমি ধরে নিলাম যে প্রত্যেকটাই সিংহ, প্রত্যেকটা সিংহ হলে 100টা সিংহ হয়ে গেল। আচ্ছা, সিংহের কটা করে পা আছে, 4টে করে, তাহলে 100টা হলে কটা পা হয়ে যাবে, 400টা হয়ে যাবে, লিখে দেবো। আমি ধরলাম সবগুলি টিয়া পাখি, সবগুলি কি টিয়া পাখি। তাহলে টিয়া পাখি যদি হয়, টিয়া পাখি কটা করে পা থাকে, 2টো করে, তাহলে 100টা হলে কটা হবে, 200টা হবে। তাহলে আমি সবারই পাটা ইন্ডিকেট করে দিলাম। ঠিক আছে, তো কিন্তু ওরা পা বলে দিয়েছে কটা, 290 খানা। ঠিক আছে, আমি কি করব, অ্যালিগেশন শিখেছে তোমরা, 290 থেকে 200 বাদ দিলে কত, 90 পড়ে থাকে। আর 400 থেকে 290 বাদ দিলে কত, 110 পড়ে থাকে। এরপরে স্যার কি, এটা কি লঘিষ্ঠ ফর্ম কত, না, আমার 90 আর 110 যোগ করে কত হচ্ছে, 200। কিন্তু মাথা কত আছে, 100, মাথাটা নেই। তাহলে 200কে 100 করতে গেলে কি করতে হবে, অর্ধেক করতে হবে। তাহলে এটা অর্ধেক করলে কত, 45 2 দ্বারা ভাগ করলে, আর এটা কত হয়ে গেল, 55। তাহলে আমার সিংহ আছে কটা, 45টা। আমার টিয়া পাখি আছে কটা, 55টা। ওরা কি চেয়েছে, টিয়া পাখির সংখ্যা। তাহলে উত্তর হবে কোনটা, অপশন এটা। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তোমাকে দেখতে হবে এখানে মাথা দিয়ে দিচ্ছে 100টা, আর পা দিচ্ছে 290টা। তাহলে আমি সিংহ লিখলাম, টিয়া পাখি লিখলাম। আমি ধরলাম সবগুলোই আমার সিংহ। তাহলে সিংহ যদি 100টাই সিংহ হয়ে যায়, সিংহের কটা করে পা থাকে, 4টে করে, তাহলে 400টা হয়ে গেল। যদি সবগুলোই টিয়া পাখি হয়, কটা পা হবে, 100টা, 100 × 2 মানে 2টো করে টিয়া পাখির পা থাকে। তাহলে কত, 200। আর ওরা বলেছে 290, বিয়োগ করলাম 90, এটা কত, 110। ঠিক আছে, তাহলে যোগ করে কত আসছে, 200 চলে আসছে। ছেলেরা এখানে কাটাকাটি ভুল করে দেয়, 200 আসছে। 200টাকে আমার মাথা কত দিয়ে আছে, 100, 100 আনতে হবে। 200কে 100 করতে গেলে 2 দ্বারা ভাগ করলাম, একে 2 দ্বারা ভাগ করলে 45 আসছে, একে 2 দ্বারা করলে 55 আসছে। তাহলে আমার সিংহ আছে কটা, 45টা, টিয়া পাখি আছে কটা, 55টা। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো, টাইপের মধ্যে করানো কোয়েশ্চেন। ঠিক আছে, কোয়েশ্চেনটা কি করে সলিউশন করবো, আমি দুটো প্রসেস শেখাবো। ঠিক আছে, দুটো প্রসেস শেখাবো। দুটো প্রসেসের মধ্যে যেটা তোমার ভালো লাগবে সেটা করবে। একটি 35 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:3। ঠিক আছে, দুধ, দুটো প্রসেসে শেখাবো। দুধ আর জল কত বলে দিয়েছে, 4:3। আচ্ছা, এই দুধ আর জলটা যোগ করি তো 35 লিটার হচ্ছে, তাই তো। তাহলে এটার 7-এর ভ্যালুটা কত, 35 চলে আসছে। তাহলে 1-এর ভ্যালু কত, 35/7 মানে কত, 5। আচ্ছা, 4-এর ভ্যালু বের করছি, 4টা দুধ, 4-এর ভ্যালু কত, 4×5 = 20। একটা চকলেটের দাম 5 টাকা হলে 4টে চকলেটের দাম কত, 20 টাকা। আর জল, জল মানে কত আছে, 3 আছে। 3-এর ভ্যালু কত, একটা চকলেটের দাম 5 টাকা হলে 3টে চকলেটের দাম কত, 15 টাকা। আচ্ছা, এতটা পর্যন্ত আশা করি কোনো সমস্যা নেই। এরপরে বলেছে ওই মিশ্রণে কত লিটার জল মিশালে মিশ্রণটির 60% জল থাকবে। ঠিক আছে, আমার দুধ ছিল কত, 20। ভালো করে দুধ আমি মেশাইনি, 0 করে দিলাম। জল ছিল কত, 15। আমি ধরলাম x লিটার জল মেশাচ্ছি। আমি কিন্তু শর্ট প্রসেসটাও শেখাবো, দুটো প্রসেস শেখাবো। ঠিক আছে, তাহলে আমার দুধ ছিল কত, 20, কিছু মেশাইনি, 20 থাকবে। এই 15 ছিল, কিছু জল মেশাতে হয়েছে, আমি জানি না, এই ধরে নিলাম। দিয়ে এখন বলে দিয়েছে ওদের 60% জল থাকবে। তাহলে দুটো ধরবো, প্রথমে যেহেতু দুধ আছে, দুধটা রাখতে হবে। 60% যদি জল হয়, কারণ দ্বিতীয়তে জল আছে বলে জল বললাম, তাহলে দুধ কত থাকবে গো, 40%। এতটা পর্যন্ত আশা করি কোনো সমস্যা নেই। তাহলে দেখো, 20-র সঙ্গে 0 যোগ করলে কত, 20 আসে, ডিভাইডেড বাই 15 + x, শর্ট প্রসেসটাও শিখে দেবো, ইজিক্যাল টু 40 বাই কত, 60।
শূন্য শূন্য কাটলো, ঠিক আছে, 4 5 20, অসুবিধা নেই। কোনাকুনি গুণ করলে এখানে কিছু নাই, মানে 1 আছে, 1 এর সঙ্গে গুণ করলে 15 প্লাস এক্স ইজিক্যাল টু 5 6 কত 30, তাহলে এক্স ইজিক্যাল টু কত 30 মাইনাস 15, মানে কত হয়ে গেল 15। তাহলে কত লিটার মেশাতে হবে? 15 লিটার মেশাতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। আমি এবার শর্ট প্রসেসটা শেখাবো। এটা কি বললাম, দুধ আর জলটা 4:3 অনুপাতে আছে। তাহলে দুধ আর জল মিলিয়ে তো টোটালটা, তাহলে টোটাল কত 7 পাচ্ছি, ওরা বলে যে 35, একের ভ্যালু 5 বেরিয়ে গেল, তাহলে 4 এর ভ্যালু কত 20 আর 3 এর ভ্যালু 15, তাহলে 4টা হলো দুধ আর 3টা হলো কি জল। তাহলে ওরা বলেছে কত লিটার জল মেশাতে হবে, তাহলে প্রথমে দুধ আছে 20 সঙ্গে দুধ কিছু মেশাচ্ছে না 0, আর জল 15 আছে, আমি ধরলাম x লিটার জল মিশিয়েছে, হয়ে গেছে কত 60% জল হয়ে গেছে। তাহলে 60% যদি জল হয়ে যায়, এটা জল ধরো, ঠিক আছে, তো এটা জল আছে, তাহলে এটা কি আছে গো, এটা দুধ আছে, তাই তো দুধ আছে। তাহলে জল যদি 60% হয়, দুধ কত হবে 100%-এর মধ্যে 40%, কাটাকুটি করে দিলাম, এক্স এর মান বেরিয়ে গেল। তাহলে কত পার্সেন্ট, মানে কত লিটার মেশাতে হবে আমার, কত লিটার 15 লিটার জল মেশাতে হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে, অপশন ডিটা, ঠিক আছে। তো এটা করলে আমি এটা শর্ট প্রসেসও শেখাচ্ছি তোমাদের, দেখো যার যেটা সুবিধা হবে সে সেটা করবে, কোনো সমস্যা কিছু নাই। চলো নেক্সট আমরা যেটা প্রসেসটা 2 নম্বর প্রসেসটা শেখাবো তোমাদের। হ্যাঁ, দেখো বলে দিয়েছে যে দুধ, দেখো দুধ দিয়েছে আর জল দিয়েছে, কত দিয়েছে গো 4:3 দিয়ে দিয়েছে, তাই তো। এরপরে বলেছে ওই মিশ্রণটা নতুন, এটা নিউ মিশ্রণ, নিউ মিশ্রণে দুধ আর জল, দুধ জল কত বলেছে 60%, তাহলে দুধ কত হবে 40%। তাহলে এটা কাটাকুটি করে বা কাটাকুটি না করে 4:, আমি 6 করে দিলাম, অসুবিধা আছে। 4:, আরো লঘিষ্ঠ ফর্ম কেন করলাম সব ডিটেলস আমি বলছি। এরপর দেখো আমি এখানে জল মেশাচ্ছি, দুধ কি মেশাচ্ছি, জল মেশাচ্ছি, দুধ কি মেশাচ্ছি, মেশাচ্ছি না। তাহলে এখানে দেখো 4:6 আমি লিখছি, নিউ বলে লিখছে নতুন মিশ্রণটাতে। তাহলে দুধটা 4 ছিল, 4ই আছে, কোনো সমস্যা নাই। জলটা কত হয়েছে গো 3 বেড়েছে, তাহলে কত লিটার, ওই 3 এর ভ্যালুটা বের করলে অ্যান্সার হয়ে যাবে, তাই না। তাহলে দেখো আমার এখানে কত পাচ্ছি, 4 + 3 মানে কত হয়েছে 7, আর ওরা বলে দিয়েছে কত 35, একের ভ্যালু কত 5 বের করলাম, কত লিটার জল এক্সট্রা হয়েছে গো 3 লিটার, 3 এর ভ্যালু বের করে দিলাম 15 লিটার, আমার অ্যান্সারটা হয়ে গেল। কনসেপ্টটা বোঝা গেছে, আমার অ্যান্সারটা হয়ে গেল। তাহলে কি বললাম, আমার দুধ আর জল কত 4:3 ছিল, তারপর বলছে নতুন মিশ্রণে কত লিটার জল মিশালে অনুপাতটা 60% জল হবে, 60% জল হলে মানে 40% দুধ হবে, তাহলে 4:6, মানে এবার স্যার 2:3 করতে পারতাম, কিন্তু আবার তখন দুধটাকে সমান করার জন্য আবার গুণ করতে হতো, তার জন্য আমি অ্যাভয়েড করলাম। এরকম টাইপের কোয়েশ্চেন আছে, আমি দেখাবো, ঠিক আছে। তাহলে দেখো দুধ 4 ছিল, 4ই আছে, জলটা আমি এক্সট্রা মিশিয়েছি, তাহলে কত মিশিয়েছি 3 মেশাচ্ছি, তাহলে এখানে 7 আছে, 4 + 7 এর ভ্যালু 35, একের ভ্যালু কত 5, তাহলে 3 এর ভ্যালু কত 15, তাহলে কত লিটার মেশাতে হবে 15 লিটার। কঠিন আছে, চলো নেক্সট দুটো টাইপের মধ্যে যার যেটা সুবিধা সেটা করবে। তারপরে দেখো একই টাইপের কোয়েশ্চেন দিয়েছে, কোয়েশ্চেনটা একই কোয়েশ্চেন কিন্তু কথাটা ঘুরিয়েছে। দেখো কি বলেছে, 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, তাহলে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ হবে 25%, ঠিক আছে। আমি প্রথমে লিখলাম দুধ জল, কত পার্সেন্ট জল আছে 10%, তাহলে দুধ আছে কত পার্সেন্ট 90%, তাহলে কত 9:1 হয়ে গেল। আশা করি সমস্যা নেই গো, ঠিক আছে। এরপরে দেখো যে নতুন যেটা আছে নিউটা, ভালো করে দেখবে, নিউটার ক্ষেত্রে দুধ আর জল কত পার্সেন্ট জল হবে 25%, তাহলে দুধ কত হবে 75%, তাহলে 75 হলে এটা কত আসছে 25 দ্বারা করলে 3, আর এটা কত 1 আসছে, তাই তো। এরপরে পরে কত মেশাচ্ছে সেটা পরের কথা, আগে দেখো এখানে আমি কি মেশাতে হবে, কত লিটার জল মেশাতে হবে, তাহলে জল মেশাবো, দুধ তো সেম থাকতে হবে। তাহলে 3 আর 9 এর লসন কত গো 9, তাহলে এটা 9 আছে, একে 9 করতে গেলে কত দ্বারা গুণ করবো 3 দ্বারা, 3 × 9, 3 × 9 আর 3 × 3, তাহলে 9:3 হয়ে গেল, ক্লিয়ার করে দিই, 9:3 হয়ে গেল, কারণ আমি দুধটাকে সেম করে দিলাম, অসুবিধা নেই। এখানে কত বেড়েছে 2 বেড়েছে, আমি দুটো প্রসেস শেখাবো, অন্য প্রসেসটাও শেখাবো, ঠিক আছে। তাহলে দেখো আমার এখানে কত 9 + 1 10 লিটার পাচ্ছি, কিন্তু ওরা বলে দিয়েছে কত 20, একের ভ্যালু কত 2 আর 2 এর ভ্যালু কত 4,
তাহলে এইটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে কত লিটার হবে? 4 লিটার হবে। কনসেপ্টটা বোঝা গেছে? আমি আর একবার রিপিট করি। আমাকে বলেছে 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে। 10% জল তাহলে কত পার্সেন্ট দুধ আছে? 90%। তাহলে 10% জল তাহলে দুধ আছে 90%। তাহলে লঘিষ্ঠ ফর্ম করলে 9:1 হয়ে গেল। নতুন মিশ্রণে কত জল মিশালে? বলেছে 25% জল হবে। 25% জল হলে 75% দুধ আছে, কাটাকাটি করলে কত? 3:1। এরপরে দেখো আগেরটার ক্ষেত্রে 4টা কেন রেখেছেন? দুটো সমান হয়ে গেছিল বলে, তার জন্য করেছিলাম। দেখো কোয়েশ্চেনের ক্ষেত্রে আগেরটার ক্ষেত্রে দেখো এখানে 4 এখানে 4 সমান ছিল বলে আমাকে গুণফল করতে হয়নি, কিন্তু এই কোয়েশ্চেনের ক্ষেত্রে কি এটা 3 আছে এটা 9 আছে, তাহলে আমাকে কি করতে হবে? সমান করতে হবে। তার জন্য কি করলাম? 9টা 9 থাক, একে 3 দ্বারা গুণ করে দিলাম। 3 3 9, 3 1 3, তাহলে 9:3 হয়ে গেল। দেখো দুধটা কি আছে? সেম আছে, কোনো সমস্যা নেই। এ কত বেড়েছে? 2 বেড়েছে। তাহলে দেখো আমার কোয়ান্টিটি কত ছিল? 9 + 1 10 দুধ আর জল মিলে। আর ওরা বলে দিয়েছিল 20, একের ভ্যালু কত? 2। আর 2 যেহেতু বেড়েছে তাহলে 2 এর ভ্যালু কত? 4। আমার অ্যান্সারটা হয়ে গেল। তুমি বললে স্যার আমি এইভাবে করতে চাই না, কোনো সমস্যা নেই, আমি অন্য প্রসেস শেখাচ্ছি। দুটো প্রসেসের মধ্যে তোমার যেটা ভালো লাগবে সেটা করবে। প্রত্যেকটা কিন্তু টাইপের মধ্যেই হয়ে যাবে, ঠিক আছে? তোমরা বেশি ছোটাছুটি করার কিছু দরকার নেই। যে টাইপগুলো শেখানো হয়েছে সেগুলো যদি ঠিকঠাক করতে পারো কোনো সমস্যাই হবে না, অল্প করে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে। বলেছে 10% জল আছে। 10% জল তাহলে কত পার্সেন্ট দুধ আছে? 90%। তাহলে কত হয়ে গেল? 9:1। এরপর দেখো 9 + 1 10, ওরা বলে দিয়েছে কত? 20। তাহলে একের ভ্যালু কত? 2। 9 এর ভ্যালু কত? 18। আচ্ছা, এটা কি হয়ে গেল? দুধ হয়ে গেল। আর এটা কি হয়ে গেল? একের ভ্যালুই তো বেরিয়েছে, একের ভ্যালুই তো জল হয়ে গেল। দেখো যে কত লিটার জল মেশালো, তাহলে দুধটা কত? 18 ছিল, আমি কিছু মেশাইনি, 0। জলটা 2 আছে, x লিটার মিশিয়েছি, দিয়ে বলে দিয়েছে যে 25% জল হবে। তাহলে প্রথমে দুধ আছে, এটা দুধ, তো দুধ থাকলে প্রথমে দুধটা রাখতে হবে। 25% যদি জল হয় তাহলে কত শতাংশ হবে গো? 75। তুমি প্রথমে 25টা করতে যাবে না, যদি কত শতাংশ দুধ মেশালে বলতো তাহলে কি করতে, মানে কতটা দুধ মেশালে এত শতাংশ দুধ হবে, তাহলে কিন্তু প্রথমে রাখতে হতো। এখানে কি জল বলেছে, জলটা দ্বিতীয়ত, কারণ এটা দুধ এটা জল আমরা তো দেখলাম। তাহলে 25% জল থাকা মানে কত শতাংশ দুধ থাকবে? 75%। তাহলে দেখো এটা 18 বাই কত? 2 + x = 75 বাই কত? 25, কারণ a = b মানে a বাই b। 25 একে 25, 25 3 75, 3 একে 3, 3 6 18, কোনাকুনি গুণ করে দাও, এখানে কিছু নাই মানে 1। 2 + x = 6, x = কত? 6 - 2 মানে কত হয়ে গেল? 4। তাহলে কত লিটার মেশাতে হবে? 4 লিটার। কঠিন আছে? টাইপের মধ্যে সমস্ত কোয়েশ্চেন সলিউশন হবে। চলো নেক্সট। এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলে ওই মিশ্রিত দুধের ক্রয় মূল্যের খুব ইজি অঙ্ক। কি করে করবো? দেখো ক্রয় মূল্যকে সিপি দ্বারা ডিনোট করবো আর বিক্রয় মূল্যকে এসপি দ্বারা ডিনোট করবো, ঠিক আছে? আমি ধরলাম সে বলছে এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো, যদি সে মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যের দরে বিক্রি করলে 20% লাভ হলো, তবে কত লিটার দুগ্ধ জল মেশাবে? মানে কিরকম? মানে একটা সাপোজ বলছি কিরকম হয় বলতো, কোন একটা গয়লা, ঠিক আছে, যারা দুধ বিক্রি করে, দুধওয়ালা যেটা আছে, তারা কি করলো, ড্রামে করে ধরো 20 লিটার দুধ গ্রাম থেকে কিনে নিয়ে চলে এলো। কত টাকা লিটার ধরে? 10 টাকা লিটার ধরে। এরপরে শহরে বিক্রি করতে এসেছে, বিক্রি করতে এসে কি করছে জানো তো, সেই খালের যে জল থাকে বা কেমিক্যাল যা কিছু বটে, সেই জলটাকে কি করলো, ওতে 5 লিটার মিশিয়ে দিল। গাঢ় দুধ নিয়ে এসছে, 5 লিটার মিশিয়ে দিল, কত লিটার হয়ে গেল? 15 লিটার হয়ে গেল। দেখা যাচ্ছে 10 টাকা করে লিটার কিনে নিয়ে এসছে, সবে ধরে নিচ্ছি 10 টাকা লিটার হলে 100 টাকা সে কিনে নিয়ে এসছে, কিন্তু সে বিক্রি করলে কত? 150 টাকায় বিক্রি করছে। তাহলে সে বলবে আমি যা দামে কিনছি তাই দামে বিক্রি করছি, কিন্তু তার প্রফিট হয়ে গেল কত পার্সেন্ট? 50% প্রফিট হয়ে গেল, ঠিক আছে? তো সেম টাইপের ক্রয় মূল্য আমি ধরুন 100 টাকায় যদি বস্তুটা কিনে থাকে 100 টাকায়, সে কত পার্সেন্ট লাভ করছে? 120 টাকায় লাভ করছে। তাহলে এটা যদি ইজ টু করে দিই, কত? 5:6 হচ্ছে না, হ্যাঁ কি না? তাহলে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করছে, ক টাকা লাভ হচ্ছে গো? 1 টাকা লাভ করছে। ক টাকার উপর? 6 লিটারের উপর। তাহলে কত লিটার হবে? 1/6 লিটার হবে। তাহলে কনসেপ্টটা বুঝলেন না? বুঝলেন? বলেছে এক ব্যক্তি 100 টাকায় যদি জিনিসটা কিনে 20% লাভ করা মনে করতে 120 টাকায় বিক্রি করবে, তাহলে 5:6 হয়ে গেল। তাহলে বলছে বিক্রয় করে 20%, তাহলে প্রতি লিটার মিশ্রিত দুধের কত? সে তো যখন জলটা মিশিয়েছে তারপরে তার উপরে তার লাভটা করবে, তাই না? তাহলে এখানে কত? 5 ছিল, 1 লিটার জল মিশিয়ে দিয়েছে, 1 লিটার জল মিশিয়ে দিয়েছে ক লিটারের মধ্যে? 6 লিটারের মধ্যে। তাহলে কত লাভ হবে তার? 1/6 অংশ। তাহলে কি হবে? 1/6 লিটার, ঠিক আছে? কত লিটার জল মিশিয়েছে? 1/6 লিটার, মানে 6 লিটারের মধ্যে 1 লিটার। কারণ দুধ ছিল 5 লিটার, 1 লিটার জল ছিল 6 লিটার, মেশানোর পর
ক লিটার জল হচ্ছে 1 লিটার, আর দুধ হচ্ছে কত, টোটাল কোয়ান্টিটি কত 6, তাহলে 1/6। বোঝা গেছে? চলো আচ্ছা 5 নম্বর কোয়েশ্চেনে দেখো, আমার টাইপ 2 এর যে কনসেপ্টটা তোমাদের শিখিয়েছিলাম সেই কনসেপ্ট কি বলেছে। 320 টাকা দরে কেজি দরে একটা চা আছে, তার সঙ্গে 250 টাকা দরে আর একটা অন্য টাইপের চা আছে, আসাম চা, মিশিয়ে এত টাকা ধরে বিক্রি করে 20% লাভ করে। ছেলেটা এইটা বসে অ্যালিগেশন করে দেয় না, অ্যালিগেশনটা কি করবে দেখো, এসপি বিক্রয় মূল্য কত বলে দিয়েছে তোমার 324, আর 20% কি বলে দিয়েছে, লাভ বলে দিয়েছে। 20% লাভ মানে কত, 20/100, কাটাকুটি করে কত আসছে 1/5, লাভ বলা মানে কত, প্লাস করে দেবো 6/5 আসবে। তাহলে সিপি কত আসবে, এসপি 324 ইন্টু বি/এ 5/6, 6×5 = 30, 6×4 = 24, মানে 270। তাহলে এখানে 270 বসিয়ে দাও। তাহলে এটা কত আসছে, এটা আসছে 20, আর এটা কত আসছে 70, 3 50 নাকি, তাহলে কত আসছে 2:5। তাহলে কত অনুপাতে মেশাতে হবে, 2:5 অনুপাতে মেশাতে হবে। এই জায়গাটা অনেক অসুবিধা হতে পারে, প্রশ্নে যদি সিপি দেওয়া থাকে আর a/b দেওয়া থাকে, সিপি আর a/b দেওয়া থাকে, এসপি বের করার টেকনিক হচ্ছে সিপি ইন্টু a/b। প্রশ্নে এসপি আর a/b দেওয়া থাকলে সিপি বের করার টেকনিক কি, এসপি ইন্টু b/a, উল্টি যায় শুধু, ঠিক আছে। আর 20% লাভ মানে কি, 20 টাকা 20/100 প্লাস দিলাম কত 6/5, যদি স্যার ক্ষতি হতো তাহলে মাইনাস মানে 4/5 হতো। বোঝা গেছে, নিচে তো সবসময় সেম থাকবে। যারা ভিডিওটা দেখোনি, টাইপ 2 এর কোয়েশ্চেনটা করা আছে, অবশ্যই দেখে নাও, ঠিক আছে। 6 নম্বর, ঠিক আছে, এই টাইপের কোয়েশ্চেনটা আমি করিয়েছি তোমরা, আমি দেখো একটা শর্ট প্রসেসে আরো শেখাচ্ছি তোমাদের। 1 গ্লাস শরবতে সিরাপ ও জলের অনুপাত 5:3, ওই শরবতে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে নতুন শরবতের অর্ধেক সিরাপ ও অর্ধেক। খুব সোজা, দেখো আমি বেশি কিছু টাইম নেবো না, 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে করব, ঠিক আছে। সিরাপ আর কি আছে, জল আছে, কত আছে গো 5:3 আছে, তাই তো 5:3 আছে। এরপরে তুমি একটা ভাবনা চিন্তা করবে, অর্ধেক সিরাপ অর্ধেক জল মানে যদি 10:10 হয় 1:1, সেম হয়ে যাচ্ছে। 5:5 হলে কত 1:1, 7:7 হলে 1:1, সেটা কাকে নেবো, এখানে ম্যাক্সিমাম কত আছে 5 আছে, তার জন্য কি করবো 5:5 নিয়ে নেবো, নিউটা। সমস্যা আছে? আচ্ছা, নিউটা আমি নিয়ে নিলাম। এরপরে ওরা বলেছে দেখো যে কত কত অংশ তুলে, জলটা দেখো এটা 5 ছিল 5ই আছে, সমস্যা নেই। এটা 3 ছিল 5 হয়েছে, কত বেড়েছে 2 বেড়েছে, তাই তো। 2টা বেড়েছে কতর মধ্যে গো, 10-এর মধ্যে। কত বেড়েছে, 2 বেড়েছে, তাহলে কত হবে 1/5 অংশ। আমার অ্যান্সারটা হয়ে গেল। স্যার এটা 5:5 নিলে কেন 7:7 তো নিতে পারতেন। আরে ভাই, এখানে সিরাপটা তো ফিক্সড আছে, কত অংশ বলেছে না, কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল করলে, ঠিক আছে। তো জলটার ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে, সিরাপটার ক্ষেত্রে তো পরিবর্তন হচ্ছে না, তার জন্য এটাকে ফিক্সড করে রাখলাম। তাহলে 5:5 করলাম, 5টা ফিক্সড আছে, তাহলে বেড়েছে কত 2, তার জন্য কি করলাম 10/2, মানে 2/10 মানে কত 1/5। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোয়েশ্চেন। এটাও করানো, কি করবো স্যার, বলছে 312 টাকা 100 জন বালকের ও বালিকার মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতিটি বালক এত টাকা ও এত। আচ্ছা, তোমাদের এটা আমি 10 সেকেন্ডের মতো টাইম দিচ্ছি, 10 থেকে 15 সেকেন্ড, ঠিক আছে। তোমরা অবশ্যই নিজেরা করো, দেখি 10 থেকে 15 সেকেন্ড টাইম দিচ্ছি, তোমরা এটা নিজেরা চেষ্টা করো। চলো আমি করে দিচ্ছি। দেখো এখানে বলেছে বালক আছে কত, বালক আমি লিখি, বালক বালিকা, ঠিক আছে। বালক ক টাকা 300, 3.60, আর বালিকা কত 2.40। আচ্ছা এখানে দেখো 312 টাকা 100 জনের মধ্যে ভাগ করে দিচ্ছে। 312 টাকাকে 100 জনের মধ্যে ভাগ করে দিলে এটা কত করে পাচ্ছি গো, বালক বালিকা গড়। অ্যালিগেশন মানে কি, একটা জিনিস মানে কি বলবো, 100 টাকা মানে ছোট ছোট চিনির দানা বালিয়ে বালিয়ে একটা একটা মোটা দানা পরস্পরকে মিক্স করে একটা নতুন হচ্ছে। তাহলে এটাও আলাদা এটাও আলাদা, দুজনে মিক্সই আছে, সেটা কি হবে অ্যালিগেশন। তাহলে 3.12, দুটোর আগে দশমিক চলে এলো, তাহলে 3.12 লিখলাম। এটা পরে বিয়োগটা করতে হবে, ঠিক আছে। 3.60 থেকে আমি বিয়োগটা দেখতেছি, 3.12 বিয়োগটা কত হবে, এটা 8 আসছে 4,
2.48 হলো। আর এটা 240 2.40 থেকে সরি 2 পয়েন্ট না 3.12 থেকে 2.40, তাহলে 7 মানে 0.72। এটারও দুটোর আগে দশমিক, এটারও দুটোর আগে দশমিক তুলে দিলাম। ঠিক আছে, আমি কত দ্বারা করবো? 4 দ্বারাই করি। ঠিক আছে, বা 12 দ্বারা করলেও হবে, 6 দ্বারা করি। 6 12 72, 6 8 48, 4 দ্বারা করি, 4 3 12, 4 2 8। তাহলে বালক পাচ্ছি 3, বালিকা পাচ্ছি 2, কিন্তু ওরা কি বলেছে? বালক ও বালিকার সমষ্টি কত? 100 বলে দিয়েছে। তাহলে দেখো তো 3 + 2 = 5 পাচ্ছি, ওরা বলে দিয়েছে কত? 100। তাহলে একের ভ্যালু কত পাচ্ছি? 20 পাচ্ছি, তাই তো? আর ওরা বলে দিচ্ছে বালিকার সংখ্যা, বালিকা মানে 2, 2 এর ভ্যালু কত হয়ে গেল? 40 হয়ে গেল। তাহলে বালিকা হয়ে গেল আমার কত? 40। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি আরেকবার বলি, প্রশ্নের মধ্যে বলেছে প্রতিটি বালক এত টাকা, বালক এত টাকা, বালিকা এত টাকা, লিখে দিয়েছি। এরপরে টোটাল বালক বালিকা 100 জনের মধ্যে ওরা 312 টাকা ভাগ করবে, তাহলে তাদের মানটা কত? 312 বাই 100, দুটো শূন্য আছে মানে দুটোর আগে দশমিক দিয়ে দিলাম, এটা মাঝে বসিয়ে দিলাম, বিয়োগটা করে দশমিক করে 3:2 চলে এলো। এইটা বালক আর এটা বালিকা, দুটো সমষ্টিতে 100 টাকাটা পাবে, তাই না? তাহলে 100 ভ্যালু, পাঁচের ভ্যালুটা 100 করে দিলাম, একের ভ্যালু কত? 20, আর যেহেতু বালিকা চাইছে 3-এর ভ্যালু বের করে দিলাম, যদি বালক চাইতো তাহলে 3-এর ভ্যালু বের করতাম, 60 হয়ে যেত। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোয়েশ্চেন। তারপরে দেখো খুবই ইন্টারেস্টিং, এখানে দেখো অ্যালিগেশন কোয়েশ্চেন গুলোর সঙ্গে মিশ্রণের আমি কি টাকা পয়সার যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আছে ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে, গোটা 5 কোয়েশ্চেন, কি কি কোয়েশ্চেন গুলো এসে সমস্ত কিছু পেয়ে যাবে। দেখো বলছে একটি ব্যাগে 25 পয়সা, 50 পয়সা, 1 টাকা মুদ্রা, দেখো 25 পয়সা, 50 পয়সা, 1 টাকা, টাকার মুদ্রা এত অনুপাত আছে। আচ্ছা, এখানে অনেকে মনে করবে স্যার এত অনুপাত আছে মূল্য না সংখ্যা? যখন এত অনুপাত আছে সবসময় ধরে রাখবে কি? সংখ্যা। কি? সংখ্যা। তাহলে সংখ্যার অনুপাতটা কি স্যার? সংখ্যার অনুপাতটা আমি কনসেপ্টটা একদম ক্লিয়ার করে দিচ্ছি। একদম আমার দুটো টাইপের মাধ্যমে 5টা কোয়েশ্চেন করা আছে, যারা দেখোনি দেখে নেবে, একদম খুব ইজি ভাবে, এর বাইরে কিচ্ছু কোয়েশ্চেন নাই। ঠিক আছে, 5। আচ্ছা, সংখ্যা দিয়েছে, প্রশ্নের মধ্যে কি দিয়েছে? এত টাকা আছে, মানে কি? মূল্য দিয়ে দিয়েছে, তাহলে আমাকে মূল্য বের করতে হবে। এবারে মূল্যটা বের করবো কি করে স্যার? আমার কাছে 50 পয়সা আছে, 1 টাকা আছে, 25 পয়সা আছে, আমি ধরলাম। ঠিক আছে, ধরো 50 পয়সা আছে 8টা, তার মানে ক টাকা আছে গো? 8/2 মানে কত? 4 টাকা আছে, হ্যাঁ কি না? 1 টাকা আছে 5টা, তাহলে 5/1 মানে ক টাকা আছে? 5 টাকা আছে। 25 পয়সা আছে 12টা, তাহলে কত? 4 দ্বারা করে দিলে কত? 3 টাকা পাবো, হ্যাঁ কি না? তাহলে সংখ্যা, এটা সংখ্যা ছিল, আর এটা কি হয়ে গেল? মূল্য হয়ে গেল। তাহলে সংখ্যা থেকে মূল্য যেতে গেলে কি করবো স্যার? জটা দিলে 1 টাকা হয় তত দ্বারা ভাগ করবো। কি বললাম? সংখ্যা থেকে মূল্য যেতে গেলে কি করবো স্যার? জটা দিলে 1 টাকা হয় তত দ্বারা ভাগ করবো। তাহলে এখানে 25 পয়সা কটা দিলে 1 টাকা হয় গো? 4টে, তাহলে 3/4 করবো। থাক। 50 পয়সা কটা দিলে 1 টাকা হয়? 2টো দিলে হয়, তাহলে 4/2 করবো। 1 টাকা কটা দিলে 1 টাকা হয়? 1টা দিলেই হয়, তাহলে 5/1 করবো। আশা করি কারো সমস্যা নেই। এরপর দেখছি ফ্র্যাকশন চলে আসছে, এটার ক্ষেত্রে হয়ে যাবে, এটাও হয়ে যাবে, কিন্তু এটা। তাহলে 2 আর 4 লসগু কত? আর 1 এর লসগু কত? 4। সবাইকে 4 দ্বারা গুণ করে দাও, 2 2 গুণে 4, 4 4 কেটে গেল, তাহলে 3। তাহলে দেখো আমাদের মূল্যটা পেয়ে গেছি কত? 3:8:20। তাহলে 3 + 8 + 20 মানে কত? 31। আর ওরা বলে দিয়েছে 31। আমার মূল্য পাচ্ছি কত? 31 টাকা, ওরা বলে দিয়েছে 31 টাকা। তাহলে একের ভ্যালু কত হয়ে গেল? 1 হয়ে গেল। একের ভ্যালু কত হয়ে গেল? 1 হয়ে গেল। 31/31। ওরা চেয়েছে 1 টাকার মুদ্রা, 1 টাকার মুদ্রা মানে কত? 20। তো 20-র ভ্যালুটা কত হবে? 20 হবে। তাহলে 20 কোথায় আছে? অপশন সি এতে। যদি বলতো 50 পয়সা, তাহলে 8 এর ভ্যালু বের করতাম। যদি বলতো 25, তাহলে 3 এর ভ্যালু বের করতাম। কনসেপ্টটা ক্লিয়ার না? ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে ওরা একটি ব্যাগে 25 পয়সা, 50 পয়সা, 1 টাকা মুদ্রা এত অনুপাত আছে, মানে কি? সংখ্যা বলে দিয়েছে। তাহলে সংখ্যা থেকে মূল্য যেতে গেলে কি করব? জটা দিলে 1 টাকা হয় ভাগ করে দেবো, আর মূল্য থেকে সংখ্যা দিলে জটা দিলে 1 টাকা হয় গুণ করে দেবো। এটা শুধু কনসেপ্ট। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট, না আরেকবার বলে দেবো। এটা সংখ্যা বলে যে 3:4, 25 পয়সা 4টে দিলে 1 টাকা হয়, 4 দ্বারা ভাগ করেছি। 50 পয়সা 2টো দিলে 1 টাকা হয়, 2 দ্বারা ভাগ করেছি। 25 1 টাকা একটা দিলে হয়, 1 দ্বারা ভাগ করেছি। 4 2 1 এর লসগু 4 গুণ করে দিয়েছি, এটা পেয়েছি। এটা আমার মূল্য পেয়ে গেছি।
মূল্যগুলো যোগ করে 31 পেয়েছি, ওরা বলে দিয়েছি 31, একের ভ্যালু কত 1, আর 20 মানে 1 টাকার কত 20 ভ্যালু বের করে দিয়েছি, অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, এটা হচ্ছে তোমাদের অনেক সময় অ্যালিগেশনে তোলা হয়েছে, কিন্তু এটা সবসময় গড়ের কোয়েশ্চেনে দেবে, গড়ের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট এখানে পড়ানো হবে। ঠিক আছে, তার জন্য আমি অ্যালিগেশনের টাইপের ঢোকাইনি, এটা গড়ের একটা কোয়েশ্চেন। ঠিক আছে, যেহেতু কোয়েশ্চেনটা এর মধ্যে ছিল আমি তার মধ্যে ইনক্লুড করে দিয়েছি। একটি পরীক্ষা একজন ছাত্র প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পায়। ঠিক আছে, ও প্রতিটি ভুল নম্বরের জন্য 1 নম্বর কাটা যায় যদি ছাত্রটি মোট 60টি প্রশ্ন উত্তর দিয়ে থাকে। তাহলে আমি ধরেছি সঠিক উত্তর দিয়েছি কটা, এক্সটি, আর ভুল উত্তর দিয়েছি কটা গো, টোটাল তো 60টা, তাহলে 60 মাইনাস এক্সটি, অসুবিধা নেই, এতটি এত পর্যন্ত আর সমস্যা নেই। চল, এরপরে বলছে 4টে সঠিক উত্তর দিচ্ছে, মানে 4x, মানে কি এক যদি এক্সটা সঠিক উত্তর দিয়ে থাকে তাহলে কি করেছে, একটার জন্য 4 নম্বর পাচ্ছে, তাহলে এক্সটার জন্য কত 4 ইন্টু এক্স করে দিলাম, মাইনাস যেটা সঠিক দিচ্ছে, যেগুলো ভুল দিচ্ছে সঠিক নাম্বার থেকে বাদ যাবে। তো যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, পরীক্ষায় ধরো 50টা কোয়েশ্চেন আছে, কটা 50টি, তুমি দেখা গেল সাপোজ ধরে নাও যে 30টি কোয়েশ্চেন উত্তর দিচ্ছ, মানে কত নম্বর পেয়ে গেছো, 30 নম্বর পেয়ে গেছো, আর 20টি নম্বর কি করেছো, ভুল করেছো। পরীক্ষা বলে না 4টে নম্বরের জন্য 1 মাইনাস হয়, তাহলে 20টির জন্য কত নম্বর মাইনাস হবে, 5 নম্বর, তাহলে এটা 5 বাদ দিতে হবে, তাহলে কত নম্বর তুমি আলটিমেট পেলে, 25 নম্বর পেলে, হ্যাঁ কি না, জানো তো এটা সেম কনসেপ্ট। তাহলে 4টি কোয়েশ্চেন 4 নম্বর করে সঠিক হয়েছে, মানে 4x করে দিলাম, আর প্রত্যেকটা ভুলের জন্য কত 1 নম্বর করে কাটা যাবে, সেটা মাইনাস করে দিলাম, ইজিক্যাল টু বলে দিচ্ছে কত 130 নম্বর পেয়েছে। তাহলে দেখো 4x মাইনাসে প্লাসে মাইনাস 60, মাইনাসে মাইনাসে প্লাস এক্স ইজিক্যাল টু কত 130, তাহলে 4x আর x দুটি যোগ আছে, তাহলে কত হলো 5x, 130 প্লাস এটা 60 হয়ে গেল, তাহলে 5x ইজিক্যাল টু 190, x ইজিক্যাল টু 190 বাই 5, 5 3 15, 5 3 5 8 40, মানে কত হয়ে গেল 38। তাহলে সে কটা সঠিক উত্তর দিয়েছিল, 38টা সঠিক উত্তর দিয়েছিল। তুমি এবারে ক্যালকুলেশন করে দাও, দেখো উত্তর মিলে যাবে। দেখো 38টা কোয়েশ্চেন দিয়েছিল, তোমাদের হিসাব লিখে দিচ্ছি, 38 ইন্টু 4, 8 4 12 2 হাতে থেকে, আর সরি 8 4 32 2 হাতে থেকে 3, 4 3 12 কত 152, তাহলে 152 নম্বর সে কি হয়েছে পেয়েছে সঠিক উত্তরের জন্য। আচ্ছা, টোটাল তো 60টা কোয়েশ্চেন ছিল গো, টোটাল 60টা কোয়েশ্চেন ছিল, তার মধ্যে 38টা যদি দিয়ে থাকে তাহলে কটা করে থেকে 12টা, 1 নম্বর করে মাইনাস হচ্ছে, 12 মাইনাস করে দাও, 12 মাইনাস করে দাও, তাহলে 12 মাইনাস করলে কত 100, কত 140, 12টাই তো হচ্ছে নাকি, 60টা সরি 22টা, তাহলে কত 130 নম্বরই হচ্ছে, কারণ 38টা সঠিক দিয়েছে, মানে কটা 60টার মধ্যে কটা পড়ে থাকে, 22টা পড়ে থাকে, তাহলে 22টা যদি করে থাকে 22 নম্বর বাদ দিলাম কত 130 নম্বর, দেখো মিলে যাচ্ছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন। বলেছে খুবই ইজি ট্রিক্স শিখে নাও এটা। বলছে কিছু পরিমাণ জার্মান সিলভারে তামা, দস্তা, নিকেল অনুরূপ যথাক্রমে 4:2 কি আছে, তামা, দস্তা, নিকেল, তামা, দস্তা, নিকেল কত 4:3:2। ঠিক আছে, জার্মান সেলে কত কেজি দস্তা মিশালে, কাকে মেশাতে বলেছে, একে, বাকি কিন্তু কে মিশায়নি, মনে রাখবে এটা। ঠিক আছে, তাহলে তামা, দস্তা, নিকেলের অনুপাত কত 6:, ভালো করে দেখো 6:5:3 হবে। তাহলে E3 ছিল, একে মিশিয়েছে 5 হয়েছে মানা যায়, কিন্তু তামাও মেশায়নি, নিকেলও মেশায়নি, তাহলে এ কেন বাড়া কমা করবে ভাই, একে তো সমান করতে হবে। তুমি যে কোনো একটাকে সমান করো, অন্যটা সেট হয়ে যাবে। তাহলে এই 4 আর 6 লসাও কত, 4 আর 6 2 2 4, 2 3 6 12 আসছে দেখো। তাহলে একে 12 করতে গেলে কত দ্বারা গুণ করবো, আমি একবারে লিখছি, 12 করতে গেলে কত 3 দ্বারা গুণ করবো, সবাইকে তাহলে 3 দ্বারা গুণ করতে হবে 9, আর এটা কত হবে 6। একে 12 করতে গেলে কত দ্বারা গুণ করবো, 2 দ্বারা, 12:10:6। তাহলে দেখো এরা দুজন কি সেম হয়ে গেল না, তামা নিকেল মেশাইনি, ওরা দুজন সেম হয়ে গেল। তাহলে কিন্তু এই অনুমানটা কি হয়েছে, চেঞ্জ হয়েছে, কত চেঞ্জ হয়েছে, 1 চেঞ্জ হয়েছে, থাক। তাহলে দেখো এখানে আমি শুধুমাত্র এর মানটা আমরা জানি কত 54 কিলো, তাহলে 12 প্লাস 9 প্লাস 6, তার মানে কত আসছে বলো, এটা 27, আর ওরা বলে দিয়েছে কত 54, একের ভ্যালু কত 2 পেয়ে গেলাম, তাহলে একের ভ্যালু 2 পেয়ে গেলাম।
তাহলে ওরা কি এখানে কত বেড়েছে? একই তো বেড়েছে। তাহলে কত কেজি মেশাতে হবে? 1 কেজি। কোথায়, সরি 2 কেজি। কোথায় আছে? অপশন বি উত্তর হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? তাহলে যেটা মেশাচ্ছে তুমি 3টে দিয়ে যাবে না, ঘাবড়ে যাওয়ার কিছু নাই। যেটা মেশাচ্ছে তাহলে অন্যটা ফিক্সড আছে, তাহলে অন্যগুলোকে ফিক্সড করলে যেগুলো, তুমি যদি এইটাকে ফিক্সড করতে অন্যটা অটোমেটিক হয়ে যেত। 3 আর 2 এর লসও কত? 6। তাহলে একে 6 করতে গেলে 3 দ্বারা গুণ, দেখো 3 দ্বারাই গুণ করেছি। একে 6 করতে গেলে কত দ্বারা গুণ? 2 দ্বারা, সেটাই করেছি। এরা অটোমেটিক সেট হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা করানো কোয়েশ্চেন, এই একটু আগে করালাম। দেখো আমি শর্ট প্রসেসটা শিখিয়ে দিচ্ছি। দুধ আর জল, দুধ আর জল, ঠিক আছে। 60% যদি দুধ থাকে, মানে জল থাকে, কত পার্সেন্ট দুধ থাকবে? 40%। তাহলে কত? 2:3 একবারে হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। নতুন মিশ্রণে 75% দুধ থাকবে। নিউ মিশ্রণটা, নিউ মিশ্রণটায় কি? দুধ আর জল। নিউ মিশ্রণটা দুধ ইজ টু জল, কত পার্সেন্ট দুধ থাকবে? 75%। তাহলে জল থাকবে কত? 25%। তাহলে 3 কত? 1 হয়ে গেল। আশা করি সমস্যা নেই গো। তাহলে দেখো আমার এখানে কি মেশাচ্ছি গো? দুধ মেশাচ্ছি। কতটা দুধ মেশালে? জল কি মেশাচ্ছি? জল মেশাচ্ছি না। তাহলে দেখো আমাদের জলটাকে সেম করতে হবে। 3 আর 1 এর লসও কত? 3। তাহলে ই 3 আছে, একে 3 করতে হবে। তাহলে 2:3 ও থাকলো প্রথমেরটা, ই যেমন আছে তেমন থাকলো। 1 দ্বারা গুণ করে দিলে এটা হয়ে যাবে। আর একে কত দ্বারা গুণ করতে হবে? 3 দ্বারা গুণ করতে হবে। 3 দ্বারা গুণ করলে কত হয়ে যাচ্ছে? 9:3 হয়ে যাচ্ছে। সমস্যা হচ্ছে? 9:3 হয়ে যাচ্ছে। তাহলে জলটা সেম আছে, অসুবিধা নেই। তাহলে 3 আর 2 যোগ করলে কত পাচ্ছি? 2 আর 3 যোগ করলে 5 পাচ্ছি। আর ওরা বলে দিয়েছে কত? 20। তাহলে একের ভ্যালু কত পেয়ে গেলাম? 4। সমস্যা নেই। আর এখানে বেড়েছে কত? 7 বেড়েছে। 7-এর ভ্যালু কত হয়ে গেল? 28 হয়ে গেল। তাহলে কত লিটার মেশাতে হবে? 28 লিটার মেশাতে হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে কি বললাম? দুধ আর জল, 60% জল আছে, মানে কত পার্সেন্ট দুধ আছে? 40%। তাহলে 2:3 পেয়ে গেলাম। নতুন মিশ্রণটা কি? 75% দুধ হবে। 75% দুধ হবে না, 25% জল, 3:1। আমি তো, ওরা বলেছে মিশ্রণে কতটা দুধ মেশালে, দুধ মেশাচ্ছি, জলটা মেশাচ্ছি না। তাহলে এখানে দুধ, জল আছে 1, আর এখানে জল আছে কত? 3। তাহলে 3 আর 1-এর লসও কত? লিখে দিচ্ছি, দেখো দুটো মিশ্রণ লিখে দিচ্ছি। তাহলে এদের লসও কত? 3। একে 3 করতে গেলে 1 দ্বারা গুণ করে দিলাম, আর একে 3 করতে গেলে কত? 3 দ্বারা গুণ করলাম। 3 3 9, 3 1 3। তাহলে এরা ফিক্সড আছে, সেম আছে, অসুবিধা নেই। এটা 7 বেড়েছে। তাহলে এদের যোগফল কত? 5। ওরা বলে দিয়েছিল 20 লিটার মিশ্রণ বলেছিল। 1-এর ভ্যালু 4 আর 7-এর ভ্যালু কত? 28। আমার অ্যান্সারটা হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। এটা করানো হয়েছে, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা তোমরা নিজেরা করো, আমি তোমাদের টাইম দিচ্ছি, 1 মিনিট টাইম দিলাম। এই কোয়েশ্চেনটা করে কত অ্যান্সার আসবে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। কত অ্যান্সার আসবে কমেন্টে জানাও। খুব সোজা অঙ্ক, আগেই করানো হয়েছে। টাইপ 2 এর যারা দেখোনি, টাইপ 2 এর এই কোয়েশ্চেনটি আছে। দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন, প্রত্যেকটা প্রিভিয়াস এর কোয়েশ্চেন, ঠিক আছে। আর তোমরা এত অঙ্ক করে মাথায় রাখতে পারবে না। দেখো 8টা টাইপের মধ্যে সমস্ত কনসেপ্ট ঘোরাফেরা করছে। যাদের মনে হবে স্যার আমি একটু বেশি করবো, তারা একটা কাজ করতে পারো, 8টা টাইপ করবে, তার সঙ্গে প্রিভিয়াস এর গুলো করবে, আর কিচ্ছু করার দরকার নেই। তোমরা এর মধ্যে কোয়েশ্চেন কমন পাবে, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা যা করেছি সেম টাইপের, এসপিটা শুধু সিপি বের করে নিতে হবে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। চলো আমি করে দিচ্ছি। প্রথম যে বলেছে 15 টাকা কেজি ধরে আর 12 টাকা কেজি ধরে, দিয়ে বলছে 16 টাকা 50 পয়সা বিক্রি করলে 20% লাভ হয়। তাহলে এসপিটা কত বলে দিচ্ছে? এসপিটা বলে দিচ্ছে 16 টাকা 50 পয়সা, 20% লাভ। লাভ বলেছে মানে কি করে দেবো? 20/100, মানে কত? 1/5। লাভ বলেছে প্লাস, তাহলে কত? 6/5 হয়ে যাবে। তাহলে সিপি কত হবে? সিপি হচ্ছে 16.50 ইন্টু বি/এ হয়ে যায় 5/6 হয়ে যাবে। পয়েন্টটা তুলে দিলে নিচে কথা গেল 100 হয়ে গেল, একটা শূন্য কেটে গেল, 5 দ্বারা গেল 5 দুগুণে 10, 3 দ্বারা 3 দুগুণে 6, 3 5 15, 3 5 15। তাহলে কত আসছে? 55/4। আমি কি কাটাকুটি করে দশমিক করবো না, ওই ঝামেলায় যাবো না। 55/4। এরপরে দেখো এদের নিচে কিছু নাই মানে 1 আছে, এর নিচে কিছু নাই মানে 1 আছে। তাহলে 1 1 4 এর লসাগু কত হবে? 4। সবাইকে 4 দ্বারা গুণ করে দাও। তাহলে 4 দ্বারা গুণ করলে এটা কত? 60 আসছে। এই 4 দ্বারা করলে কত? 48 আসছে। এই কেটে যাচ্ছে, কত আসছে? 55 আসছে।
তাহলে এইটার কত আসছে 7 আসছে, এটা বিয়োগ করলে কত 5। তাহলে কত অনুপাতে মেশাতে হবে? 7:5 অনুপাতে মেশাতে হবে। কঠিন আছে? টাইপের মধ্যেই সমস্ত কোয়েশ্চেন। তাহলে কত 7:5, অপশন সিটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা দেখো 13 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, বলছে একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত এত, মোট টাকা 144 হলে মনে রাখবে এখানে যদি টাকার পরিমাণ দেয় মূল্য বের করতে হবে। যদি মূল্য দেওয়া থাকে আর বের করার প্রয়োজন নেই, যদি সংখ্যা দেওয়া থাকে তাহলে কি আর বের করার দরকার নেই, সংখ্যা দেওয়া থাকে, বোঝা গেছে। যদি না থাকে অন্যটা বের করতে হবে। তাহলে দেখো সংখ্যার অনুপাতটা আমাকে বের বলে দিয়েছে 50 পয়সা, 25 পয়সা আর কত 10 পয়সা, তাই তো। তাহলে কত 5:8 কত 6 আছে, সরি 3 আছে, কত আছে 3 আছে। ঠিক আছে, মূল্যটা আমাকে বের করতে হবে। মূল্য কি বলেছিলাম, যটা দিলে 1 টাকা হয় তত টাকা। 50 পয়সা কটা দিলে হয়? দুটো দিলে হয়। তাহলে কি করবো 5/2। 25 পয়সা কটা দিলে হয়? দুটো, 4টে দিলে হয়। আর 10 পয়সা কটা দিলে হয়? 10টা দিলে হয়। তাহলে 2, 4, 10-এর লসগু কত 20। সবাইকে 20 দ্বারা গুণ করে দাও, সবাইকে 20 দ্বারা গুণ করে দাও। 0 0 কেটে গেল, 4 5 20, 2 10। তাহলে কত আসছে 50:40 কত 6। এটা আরেকটু ছোট করা যাবে। ঠিক আছে, 2 দ্বারা করলো 25, 20, 3। তাহলে আমি এখানে দেখো 25 + 20 + 3 মানে কত 40, 48 পেয়ে যাচ্ছি, তাই তো। আর ওরা বলে দিয়েছে কত 144। তাহলে একের ভ্যালু চলে এলো 3 চলে এলো। 144 বা 48 মানে 3 চলে এলো। বলছে 50 পয়সা মুদ্রা সংখ্যা কটি। আচ্ছা 50 পয়সা মূল্যটাকে বের করি। 50 পয়সা মানে কত 25-এর ভ্যালু। 25-এর ভ্যালু কত হবে? 3 × 25 = 75 টাকা। তাহলে 50 পয়সাটা কটা আছে গো? 50 পয়সাটা 75 টাকা আছে। তাহলে 75 × 2 কেন করলাম? তাহলে মূল্য 1 টাকার মধ্যে 50 পয়সা কটা থাকে? দুটো। 2 টাকার মধ্যে কত? 2 × 2 4টে। তাহলে 75 টাকার মধ্যে কটা থাকবে? 2 দ্বারা গুণ করতাম, তাহলে কত 150টি। তাহলে কটা থাকবে? 150টি। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? যদি বলতো 25 পয়সা, তাহলে 20-এর ভ্যালু বের করতাম। 20-এর ভ্যালু কত হতো? 20 × 3 মানে কত 60 আসতো। 25 পয়সা 1 টাকার মধ্যে 25 পয়সা কটা থাকে? 4টে। তাহলে 20 টাকার মধ্যে তোমার 60-এর মধ্যে কত থাকবে? 6 × 4 = 40 হতো, বোঝা গেছে। যদি 10 পয়সা বলতো তাহলে 3-এর ভ্যালু বের করতাম। 3 3 9। 1 টাকার মধ্যে 10 পয়সা থেকে 10টা, তাহলে 9 টাকার মধ্যে কত থাকবে? 9 × 10 90টা। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা এটা তো একদম আসান একটা কোয়েশ্চেন, কিন্তু ছেলেটা দেখে মনে করো বিশাল। বলছে একটা ঘুড়ি আর একটা লাটাইয়ের দাম 1 টাকা 10 পয়সা। ঠিক আছে, তাহলে লাটাইয়ের দাম ঘুড়ির থেকে 1 টাকা বেশি হলে তাহলে ঘুড়ির দাম কত? 10 পয়সা হবে। মুখোমুখি উত্তর হবে তো, তাই না। ঘুড়ি আর লাটাই মিলে হচ্ছে 1 টাকা 10 পয়সা। তাহলে বলছে লাটাইয়ের দামটা ঘুড়ির থেকে 1 টাকা বেশি, তাহলে ওর দামটা 10 পয়সা বিয়োগ করে দিলেই পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। 15 টাকা কেজি দরে চায়ের সাথে কি অনুপাতে 20 টাকার দরে মিশালে অ্যালিগেশন? কিছু না, 15 টাকা দরে আছে, 20 টাকা দরে আছে, 16 টাকা 50 পয়সা দরে অ্যালিগেশন করে দাও। টাইপ 1 এর কোয়েশ্চেন। তাহলে 20 থেকে 16 টাকা 50 পয়সা যদি বাদ দিই তাহলে কত আসছে? 3 টাকা 50 পয়সা। 3 টাকা 50 পয়সা। আর এটা কত আছে? 16 টাকা। 16 টাকা 50 পয়সা থেকে 15 টাকা যদি বাদ দিই তাহলে 1 টাকা 50 পয়সা। 1 টাকা 50 পয়সা। পয়েন্ট পয়েন্ট তুলে দিলাম, 0 0 কেটে গেল। 5 দ্বারা 5 7 35, 5 3 15। তাহলে কত হলো? 7:3। অ্যান্সারটা হয়ে গেল টাইপ 1 এর কোয়েশ্চেন। ঠিক আছে, চলো নেক্সট। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা সংখ্যার অনুপাতটা বলে দিয়েছে। ঠিক আছে, কি দিয়েছে? সংখ্যার অনুপাতটা বলে দিয়েছে। মূল্যের অনুপাত তোমরা নিজেরাই করতে পারবে। সংখ্যার অনুপাতটা কি বলে দিয়েছে? 1 টাকা 50 পয়সা 25 পয়সা। কত দিয়েছে? 2:3:5। মূল্য চেয়েছে। মূল্যটা কি হবে স্যার? সংখ্যা থেকে মূল্য যেতে গেলে কি বললাম? ভাগ করবো কত দ্বারা? যটা দিলে 1 টাকা হয় তত দ্বারা। ঠিক আছে, তাহলে আমার এখানে কত আছে? 2/1 টাকা একটা দিলেই হয় 1 টাকা। 50 পয়সা দুটো দিলে হয়, 25 পয়সা 4টে দিলে হয়। তাহলে 1 2 4-এর লসগু কত? 4। 4 দ্বারা গুণ করে দাও, ফ্র্যাকশন রাখা যাবে না। 2 2 × 4 তাহলে কত? 8:6:5। তাহলে আমার অ্যান্সারটা হয়ে গেল 8:। যারা টাকা পয়সার ভিডিও দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট চেক করো। মাত্র 5 থেকে 6টা কোয়েশ্চেন আছে। এইটুকু চ্যালেঞ্জ দিচ্ছি অন রেকর্ড, 6টা কোয়েশ্চেন করলে কোনো টাকা পয়সার অঙ্ক আটকাবে না। ঠিক আছে, আর দুটো টাইপের মাধ্যমে করা আছে। প্রত্যেকটা টাইপ ওয়াইজ শেখানো হয়। যারা শিখতে চাইছো অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো কোনো পেড ব্যাচে এনরোল করতে চাইলে। ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিকে প্রত্যেকটা পার্ট। ঠিক আছে, চলো নেক্সট।
45 লিটার দুধ ও জলে এত অনুপাতে পারবে কোয়েশ্চেনটা করানো কোয়েশ্চেন। কি করবো স্যার, 3:2 আছে, 3:2 আছে, আমি শর্ট প্রসেসটা করে দিচ্ছি, দুধ আর জল। আচ্ছা, কত কত হয়ে গেছে, 9:11। কি মেশানোর জন্য গো, কত পরিমাণ জল মেশানোর জন্য। তাহলে জলটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এতে চেঞ্জ হওয়ার প্রয়োজন নেই, তাহলে একে সেম করতে হবে। 9 করলে কি করতে হবে, 9:2 কত 6, আর এটা কত 1 দ্বারা গুণ করলে হবে 9:2 কত 11, কারণ দুধটাকে সেম করতে হবে। 3 আর 9 লসগু কত 9, তাহলে 3 কে 9 করতে গেলে 3 দ্বারা গুণ, 3 3 কে 9, 3 দুগুণে 6, আর একে 9 করতে গেলে 1 দ্বারা গুণ করতে হবে। যা আছে তাই হলো, ই সেম আছে, কোনো সমস্যা নাই। ই কত বেড়েছে গো, 5 বেড়েছে, তাই তো। তাহলে উপরটা যোগ করে আগে আমি, ওপরটা 9 + 6 মানে কত পাচ্ছি 15, আর ওরা বলে দিচ্ছে কত 45। তাহলে একের ভ্যালু কত চলে এলো 3, আর 5-এর ভ্যালু কত চলে এলো 15। তাহলে কত লিটার মেশাতে হবে, 15 লিটার। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোয়েশ্চেন। একটু আগে কোয়েশ্চেনটা রিপিট হলো, করতে পারবে 15 20, ঠিক আছে। আমরা 7:3 অ্যান্সার বের করলাম, করে নিতে পারবে আশা করি। চলো নেক্সট কোয়েশ্চেন। আশা করি এটা করানোর কোনো প্রয়োজন নেই। টাইপ 1 এর কোয়েশ্চেন, কত অ্যান্সার হচ্ছে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। খুব সোজা, কি করবে, 2.04 আর 2.88 লিখলে, আর কত 2.52 অ্যালিগেশন করে দাও শুধু, যেটা হবে সেটা অ্যান্সার, ঠিক আছে। কত অ্যান্সার আসছে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা। এ ও বি দুটো পাতার দুধ ও জল এত অনুপাত আছে নতুন মিশ্রণে সমান সমান হবে। খুব সোজা, দেখো এ একটা পাত্র আছে, টাইপের মধ্যে সমস্ত কোয়েশ্চেন, নিউ যেটা আছে এটা আছে, ঠিক আছে। এটা এ, এটা বি, এটা নিউ। কত আছে 4:3, আর এটা কত আছে 2:3। সমান সমান মানে হচ্ছে 1:1 হয়েছে, 5:5 হলে, 3:3 হলে, 7:7 হলে সমান সমান। তো ধরো 10টা আছে আমার কোয়ান্টিটি, তার 50-50 হলে কত 5:5, 1:1 কাটাকাটি করে। তাহলে দেখো যে কোনো একটাকে ধরে নাও, প্রথমেরটাকে 4 বাই কত 7, এখানে 2 বাই কত 5, আর এটা কত আসছে 1/2। এরপরে স্যার কাজ কি, কাজ হচ্ছে 7 5 2 এর লসগু করো। 7 5 2 এর লসগু কত, 7 5 70, 70 দ্বারা সবাইকে গুণ করে দাও, 70 দ্বারা সবাইকে গুণ করে দাও। তাহলে এই কথা আসছে 35 আসছে, 5 14 70 আসছে, 7 10, তাহলে কত আসছে 40, 14 দুগুণে কত 28, আর এটা কত 35। তাহলে এটা বিয়োগ করলে কত আসছে 7, এটা বিয়োগ করলে কত আসছে 5। তাহলে আমার অ্যান্সারটা হয়ে গেল। তাহলে 7:5 হলো আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে তুমি প্রথমটাকে ধরেও করতে পারো, দ্বিতীয়টা তুমি যদি করতে 3/7, 3/5, 1/2, তাও করলে তোমার অ্যান্সার চলে আসতো, কিন্তু আমি প্রথমটা ধরেই করলাম, ঠিক আছে। তো সমস্যা নেই আশা করি। চলো নেক্সট। দুই ধরনের মিশ্রিত চায় দার্জিলিং ও আসাম চায়ের অনুপাত এত এত, দুই মেশালে চায়ের অনুপাতটা 1:4 হবে। এই টাইপের কোয়েশ্চেনগুলো কি করে করব বলো। তোমাদের আমি 10 15 থেকে 20 সেকেন্ড টাইম দিচ্ছি, তোমরা এটা আমাকে করে দেখাও। কমেন্টে জানাও যে কি অ্যান্সার আসছে, 22 নম্বর কোয়েশ্চেনটা কি অ্যান্সার আসছে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। বাইশের অ্যান্সার কি আসছে বলো। খুব সোজা, একদম সোজা পাতি অঙ্ক, ঠিক আছে। চলো আমি করে দিচ্ছি। দেখো, এটা দার্জিলিং চা আছে, এটা আসাম চা আছে, আর দার্জিলিং আর মিক্স আছে, এটা মিক্স। এটা আসাম চা আছে, আর এটা হচ্ছে দার্জিলিং চা আছে। হলো, কত অনুপাতে দিয়েছে গো, 2:7। এটা কত দিয়েছে 1:5, আর এটা কত অনুপাত হচ্ছে 1:4। তাহলে দেখো প্রথমে কোয়ান্টিটিটা নেবো, 2 বাই কত 9, 1/6, 1/5। আমি লসও করবো, 6 9 6 আর 5-এর 3 দ্বারা করলে 3 3 9, 3 দুগুণে 6, 3 5 হলো, 5 দুগুণে 10 10 90, 90 লসও হচ্ছে, 90 দ্বারা গুণ করে দাও। 5 1 5, 5 8 40, 6 15 90, 9 10 90, তাহলে কত আছে 20, এটা কত আসছে 15, আর এটা কত আসছে 18, তাহলে কত আসছে এটা 3, এটা কত আসছে 2। তাহলে 3:2 কোথায় আছে, অপশন এতে বসে আছে। কঠিন আছে? তাহলে কি করলাম, যে কোনো প্রথমে কোয়ান্টিটিটাকে ধরে করে নেবে, বাই করে দেবে, অ্যান্সার তোমার চলে আসবে অটোমেটিক, ঠিক আছে। চলো
এত মিলিলিটার একটি মিশ্রণ দুধ ও জল 7:2 আর কিউব পরিমাণ জল মেশালে অনুপাতটা এত হবে। বারবার করে দিচ্ছি কোয়েশ্চেনটা, নিজেরা করতে পারবে। কত অ্যান্সার হচ্ছে নিজেরা করতে পারবে আশা করি। ঠিক আছে, 5-6 বার করানো হলো। কি করবে, 7:2 আছে আর এখানে কত 7:3 আছে। প্রথমে এটা কি বলেছে, দুধ আর জল, এটা দুধ আছে আর এটা কি আছে, জল আছে। দুধটা দেখো সেমই আছে, জল মেশালো বলেছে। তাহলে 7+2, 7+2 মানে 9, ওরা বলে দিচ্ছে কত 729। তাহলে একের ভ্যালু 729, একের ভ্যালু কত 9 8 72, 81 চলে এলো। 81 চলে এলো তো। আচ্ছা এখানে জলটা মিশেছে কত, একের ভ্যালু তো 81, তাহলে অ্যান্সারটা কত হয়ে গেল, 81 মিলিলিটারই হয়ে গেল। ঠিক আছে, চলো। বলছে এক চা বিক্রিতে 250 টাকা কেজি ধরে এ চা 150 টাকা কেজি ধরে বি চায়ের সঙ্গে এত অনুপাতে মিশালেন, এরপরে ওই মিশ্রিত চা 200 টাকা কেজি ধরে বিক্রি করলেন, তবে লাভের শতকরা হার কত? এই কোয়েশ্চেনটা 30 সেকেন্ড টাইম দিচ্ছি, নিজেরা করে দেখাও। সরি, স্টপ ওয়াচ। 30 সেকেন্ড টাইম দেওয়া হলো, নিজেরা করে দেখাও। 24 নম্বর কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেনটা তোমাদের একদম হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা অ্যান্সার কি হবে তোমরা অবশ্যই জানাবে। কনসেপ্ট আমি বলে দিচ্ছি, একটু জাস্ট ঘুরিয়েছে কোয়েশ্চেনটা। 250 টাকা কেজি দরে আর 150 টাকা কেজি দরে, এই জায়গাটা বলে দেয়নি। এটা ধরো নেবো এক্স, যে কত অনুপাত হয়ে গেছে, 2:5 হয়ে গেছে, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে যেটা বিক্রি করেছি বিক্রয় মূল্য কত হবে জানো তো, 200 সঙ্গে 250 সঙ্গে 2 গুণ করে দাও, কত 500 হয়ে গেল। প্লাস এর সঙ্গে এর গুণ করে দাও, কত হয়ে যাচ্ছে 750 হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই 2 + 5 মানে কত 7। তাহলে এটা কত অ্যান্সার আসছে, 1250/7, এটা চলে এলো। আচ্ছা, আমরা 200 টাকা কেজি দরে বিক্রি করেছি। তাহলে দেখো 200 টাকা কেজি দরে বিক্রি করলে তোমার 200, তাহলে আমার লাভটা কত হয়ে যাচ্ছে, 200 - 1250 বাই কত 7। তাহলে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 1400 থেকে 1250, 150/7, এটা পেয়ে গেলাম। এটা আমার কি হয়ে গেল, লাভ হয়ে গেল। কি হয়ে গেল, লাভ হয়ে গেল। এরপর লাভটা কতর উপরে ডিপেন্ড করছে, ভালো করে এই জায়গাটা শুধুমাত্র দেখবে। 150/7 টাকা 7 লাভ করছে কতর মধ্যে গো, কতর মধ্যে, 1250/7 মধ্যে করছে। 100 মানে ক্রয় মূল্য 1250/7 মধ্যে। তাহলে ফার্স্ট ইন্টু লাস্ট, তাহলে কত 150 × 7, 7 × 100, তোমার কত আসছে 50। ঠিক আছে, 0 0 কেটে গেল, 7 7 কেটে গেল, 5 3 15, 5 2 5 5 25। তাহলে 3/25 পার্সেন্টেজ করলে 100 দ্বারা গুণ করে দিলাম। ঠিক আছে, 25, তাহলে হচ্ছে 25 4 মানে কত 12%। তাহলে আমি আরেকবার ক্লিয়ার করি, 250 টাকা বলে দিয়েছে আর 150 টাকা বলে দিয়েছে। ঠিক আছে, দিয়ে বলে দিয়েছে কত অনুপাতটা 2:5, মাঝেরটা বলে দেয়নি। মাঝেরটা আমি এক্স ধরে নিলাম। তাহলে এক্স এর ভ্যালুটা যেটা বেরোলো থাক, আমি 250 সঙ্গে এর গুণ করে দিলাম, এর সঙ্গে এর গুণ করে দিলাম, যোগ করলাম, টোটাল কোয়ান্টিটি কত 7। তাহলে আমি কি যে জিনিসটা পেয়ে গেলাম কত 1200 এত টাকা পেয়ে গেলাম। ওরা বলেছে মিশ্রিত চা এত টাকা ধরে বিক্রি করেন। ঠিক আছে, আমার কেনা মূল্যটা কত হয়ে যাচ্ছে গো, 1250/7 এত, তাই তো। এবারে বিক্রি করেছি 250 টাকা, তাহলে ক টাকা লাভ করছি, 200 মাইনাস এটা করে দিলাম, তাহলে কত 150/এত টাকা। এত টাকা লাভ করছি কার উপরে, যেটা কিনেছি তার উপরেই তো। তাহলে এইটা বাই এটা করে দিলাম, তাহলে 150/7, 7/100, 1250 কাটাকাটি করে 3/25। আর কত শতাংশ হয়েছে, মানে পার্সেন্টেজ করলে 100 দ্বারা গুণ করে দিলাম, তাহলে কত চলে এলো আমার 12%। অ্যান্সারটা হয়ে গেল। ক্লিয়ার হয়েছে, চলো দেখো। তারপর 25 নম্বর কোয়েশ্চেনটা, 78 লিটার মিশ্রণ স্পিড ও জলের অনুপাত 7:6, কত আছে 7:6। ওই মিশ্রণে কিছু পরিমাণ জল দেওয়ার পূর্বে অনুপাত ব্যস্ত অনুপাত হয়, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে কি ব্যস্ত অনুপাত, মানে কত 6:7 হয়ে যায়। তাহলে কি এটা স্পিড আর এটা কি জল। কিছু পরিমাণ জল দেওয়ার জন্য, তাহলে জলটা চেঞ্জ হবে কিন্তু ই চেঞ্জ হবে না। তাহলে একে সেম করতে গেলে কি করতে হবে, 7 আর 6 লসগু কত 42। তাহলে একে 42 করতে গেলে কত 6 7 42, 6 6 36, আর একে 42, 7 7 6
42, 7 সাথে কত 49, ই সেম থাকে, তাহলে ই বাড়ছে কত গো তোমার 40, বাড়ছে মনে হচ্ছে 13 নাকি, 13 বাড়ছে, থাক 13টা বাড়ছে। এরপরে দেখো আমাদের বলেছে 78 লিটার, 42 প্লাস 36 মানে কত পেয়ে যাচ্ছে, 78 পেয়ে যাচ্ছে, ওরাও বলে দিচ্ছে 78, তাহলে একের ভ্যালু কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম, আর 13 ভ্যালু কত পেয়ে গেলাম, 13, তাহলে কত লিটার অ্যান্সার হলো, 13 লিটার। ক্লিয়ার হয়েছে? তাহলে ব্যস্ত অনুপাত বলে যাবো না, যেটা ফিক্সড আছে সেটাকে আমি সেম করার চেষ্টা করবো, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। আর যেটা আমি অন্য প্রসেস শিখে তাহলে এন্স ধরে সেটাও করতে পারবো, যেটা খুশি করবো। ঠিক আছে? এক প্রকার পিতলের তামা দস্তার অনুপাত এত, ওই প্রকার 24 কেজি 3 কেজি মেশালে কি অনুপাত হবে সেটা বের করতে বলেছে। দেখো 5 + 3 তামা আর দস্তা কত 8 পাচ্ছি, ওরা কত বলে দিচ্ছে 24, একের ভ্যালু কত 3, আর 5-এর ভ্যালু কত, 5-এর ভ্যালু 15, এটা কি হয়ে গেল তামাটা, আর দস্তাটা কত 3-এর ভ্যালু কত হয়ে গেল 3 3 9, অসুবিধা নেই তো। এরপরে তামা আর দস্তা আমি অনুপাত করব, বলেছে 3 কেজি তামা মেশালে 15 ছিল, 3 যোগ করলে কত হলো 18 হয়ে গেল, 10টা মেশালি 9, তাহলে কত হয়ে যাবে 2:1 হয়ে যাবে, অপশন সিটা হয়ে যাবে আমার অ্যান্সার। তাহলে কি করলাম, তামা 10টা, 5:3 ছিল, তাহলে 5 আর 3 যোগ করলে কত হয়ে গেল 8 হয়ে গেল, 8-এর ভ্যালু বলে দিচ্ছে 24, একের ভ্যালু কত হয়ে গেল 3, আর 5-এর ভ্যালু তামাটা কত 15, একটার দাম 3 টাকা হলে 5টার দাম 15 টাকা, আর 3টার দাম কত 9 টাকা। তামা 18 ছিল, কত 15 ছিল, 3 যোগ করেছে বলেছে 3 কেজি, তাহলে কত কেজি হলো 18 কেজি, 10টা যোগ করে 9, তাহলে অনুপাতটা হয়ে গেল 2:1। ঠিক আছে? একই কোয়েশ্চেনটার কত অ্যান্সার হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে? আমি করে দিচ্ছি না। 36 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:5, যদি মিশ্রণে আরো 7 লিটার জল মেশালেন, এই মাত্র করে দিলাম। ওটা কি মেশালাম, তামাটা আর এটা। তোমরা একই 4 + 5 সমান কত করে দেবে 36। ঠিক আছে? একের ভ্যালু বের করবে, 4-এর ভ্যালু, 5-এর ভ্যালু, অনুপাত করবে। কত অ্যান্সার হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। 65 লিটার, এটাও করানো অঙ্ক। 65 লিটার জল মিশ্রিত দুধ ও জলের পরিমাণ অনুপাত 10:3, ওই মিশ্রণে আরো কত লিটার জল মেশালে অনুপাতটা 8:5 হবে। একই কোয়েশ্চেন, নিজেরাই করবে। ঠিক আছে? তো কমেন্টে জানাবে। দেখো সেম কোয়েশ্চেন, 30 লিটার মিশ্রণে ডেটল ও জলের অনুপাত এত, কত লিটার জল যোগ হলে অনুপাতটা এত হবে। পারবে তো? এই মাত্র কি করবে, 7:3 আছে, 3:7 হয়ে গেছে, তাই তো? এটা ডেটল আছে, আর এটা কি আছে, জল আছে। ডেটল, এটা জল। বলছে কত পরিমাণ জল যোগ করলে, তাহলে জলটা যোগ করেছে, তাহলে ই সেম আছে। 7 আর 3 লসাগু কত 21, 21 মানে একে 3 দ্বারা গুণ করতে হবে, 21 9, আর একে 7 দ্বারা 21 49। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এটা যোগ করলে কত পাচ্ছি গো, 21 + 9 মানে 30 পাচ্ছি, আর ওরা বলে দিচ্ছে 30, একের ভ্যালু কত 1 পেয়ে গেলাম, এটা বাড়ছে কত 40, 40-এর ভ্যালু কত 40 লিটার, তাহলে কোথায় আছে 40 লিটার, অপশন বি। কঠিন না, একদম ইজি। একই কোয়েশ্চেন গুলো আসছে বলে যে একটা পাত্রে এত লিটার জল আছে, প্রতিবার 5 লিটার করে তুলে নেওয়া হচ্ছে, এরকম দুবার তোলা হলো, কত লিটার জল থাকবে, এরকম টাইপের একটা কোয়েশ্চেন পড়েছিল। কোয়েশ্চেনটা সিলি মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে? দুটো রিপিট হয়ে গেছে, তোমরা টাইপটা করে নেবে, তাহলেই হবে। ঠিক আছে? ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। চলো এখানে শেষ করলাম, ভালো থাকবে।